মোটে উচিত হয়নি। যদি ওনারা টাকা খেয়ে একটা পরিচালকের কাছ থেকে টাকা খেয়ে যদি সাকিব খানের মুভিটা এখানে না দিয়ে থাকে, এটা সবচেয়ে বড় ভুল করছে। টিকিট পেয়েছেন কিনা? আমরা হচ্ছে টিকিটের জন্য খুব রিকোয়েস্ট করলাম, আমাদেরকে একটা টিকিট দিল না। টিকিট আবার পুনরায় আসছে, কিন্তু টিকিট ওনারা দিতেছে না আমাদেরকে, বলতেছে যে প্রবলেম আছে, ছবিটা বেজে বেজে আসতেছে। সাকিব খানের ছবি যেহেতু সিনেপ্লেক্সে না চলে, এটা একটা চক্রান্ত চলতেছে। ছবি শুরু হওয়ার 10 মিনিট পরে গান আসে। শুরুতেই সিনেমা শুরু হয়েছে, শুরু হওয়ার পর 10 মিনিট কেটে দিছে। প্রথম যে বিষয়টা হচ্ছে আপনার স্টার সিনেপ্লেক্সে প্রথম 5 দিন কিন্তু প্রিন্স সিনেমা চলেনি এবং তারা বন্ধ করে দিয়েছে। এই সমস্যা, ওই সমস্যা মানে নানান তালবাহানা, এসি নষ্ট। এটা হয়তো আমার শিওর 100% যে এটা কোনো ষড়যন্ত্র ছিল। প্রিন্সের পিছে একটা ভালো চক্র নেমেছিল। তা না হলে প্রিন্স এরকম হওয়ার কথা ছিল না। সাকিব খানের ছবি যেহেতু সিনেপ্লেক্সে না চলে, এটা একটা চক্রান্ত চলতেছে। ছবি শুরু হওয়ার 10 মিনিট পরে গান আসে। গান আসার পরে খুব সম্ভবত 10 থেকে 20 সেকেন্ড গানটা চলে। চলার পরে আবার নতুন করে ছবি শুরু হয়। কোথায় থেকে শুরু হলো এটা আমরা কেউ বুঝতে পারলাম না। কারণ প্রিন্স আপনি যতটা খারাপ গল্প মনে করেন ততটা কিন্তু খারাপ না। সাকিব হয়তো এর আগে বলেছে আপনি এই যে সংবাদ সম্মেলনে যে স্বল্পতার কারণে প্রিন্স সিনেমাটা খুব পরিপূর্ণভাবে দিতে পারেনি। যা হোক, ওটা না বলি আমরা। এখন প্রিন্স সিনেমা স্টার সিনেপ্লেক্সে 5 দিন পর চলছে এবং 5 দিনের ভিতর 1 দিন চালিয়েছিল, কারণ কিন্তু তখন দর্শককে হেনস্থা করা হয়েছে। কিভাবে দর্শক মজা পায়নি দেখে? আপনার প্রথম কিছু কাহিনী দিছে, তারপর গানে নিছে, আবার ফাইটে নিছে, মানে কাইটে দেখাইছে। এটা সিনেপ্লেক্সের একটা ষড়যন্ত্র। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কাজটা করা মোটে উচিত হয়নি। যদি ওনারা টাকা খেয়ে একটা পরিচালকের কাছ থেকে টাকা খেয়ে যদি সাকিব খানের মুভিটা এখানে না দিয়ে থাকে, এটা সবচেয়ে বড় ভুল করছে। কারণ আপনার জোর আছে, টাকা আছে, রাজনৈতিক জোর আছে, সেই দিক থেকে যদি আপনি একটা মুভি রিলিজ করেন, আরেকটা এমন একজন সুপারস্টার তার মুভিটা যদি অফ করে রাখেন, এটা দর্শক আপনার সিনেপ্লেক্সকে নিন্দা ছাড়া আর কিছুই করতেছে না, করবেও না। কারণ পরে আবার কিন্তু প্রিন্স সিনেমা যে দর্শক দিয়েছে তারা কিন্তু টাকা রিটার্ন নিয়ে গেছে এবং খারাপ রিভিউ আসছে অনেক, যে কি সিনেমা। সবাই রিফান্ড চাচ্ছে ভাই, আমি নিজে রিফান্ড চাচ্ছি। তাহলে রিফান্ড নিয়ে যান। এখানে সিচুয়েশনের মানে টাকার সাবজেক্ট না, এই 500-600 টাকা বিষয় না, সে আমাকে টাকা রিফান্ড দিতে পারবে। গোড়া পাই না, মাথা পাই না, এরকমটা বলে অনেক অনেক খারাপ রিভিউ দিচ্ছে, খারাপ সিনেমা। শুরুতেই সিনেমা শুরু হয়েছে, শুরু হওয়ার পর 10 মিনিট কেটে দিছে। 10 মিনিট কেটে দেওয়ার পর প্রথম দিকে কেটে দিছে, ইন্টারভেলের সময় ইন্টারভেল করে নাই, পরে আরো 10 মিনিটের মতো কেটে দিছে। কোনো আগামাতা বুঝতেছি না, সিনেমা দেখছি না কি দেখছি আমি বুঝতেছি না একবারে। কিন্তু পরে প্রিন্স সিনেমা 5 দিন পর যখন স্টার সিনেপ্লেক্সে চালানো হয়, তখন দর্শকরা খুব এনজয় করেছে এবং খুব ঠিকঠাক মতো রিলিজ দেওয়া হয়েছে এবং তখন দর্শকের মুখে খুব ভালো রিভিউ পাচ্ছি। হ্যাঁ ভালো, যতটুকু ব্যাড রিভিউ শুনে এসেছিলাম ততটুকু খারাপ না, ভালো ছিল, সুন্দর লাগলো। বেশি লেগেছে, ভালো লেগেছে সাকিব খানকে খুব ভালো রিভিউ পাচ্ছি। সবাই প্রিন্স সিনেমাটা দেখবেন। আপনি যদি না দেখেন তাহলে অবশ্যই দেখবেন।